নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়েছিলাম চিকেন চপ। তো চিকেন চপ কীভাবে বানালাম সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো চিকেন চপ বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন কুচো কুচো করে, নিয়ে নিচ্ছি সেদ্ধ আলু, কুচনো পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তারপরে একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরেটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা পেঁয়াজ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে কুচনো কাঁচা লঙ্কা। তো এখন আমি সব কিছু ভালো মতন নেড়ে চেড়ে ভেজে নেব। আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার এদিকটাতে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন সব কিছু ভালো মতন আবার মিশিয়ে নিয়ে ভালো মতন নেড়ে ভেজে নেব। এই তো সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিকেনটা দেওয়ার পরেও ভালো মতন আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপরে এদিকটাতে আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করা আলু দেওয়ার পরে ভালো মতন মিশিয়ে নিয়ে নিচ্ছি। তারপরে আমার একটু দেরি হয়ে যাচ্ছিলো বলে তাড়াতাড়ি নামিয়ে নিয়ে একটা থালার মধ্যে করে নামিয়ে খুন্তি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকটাতে আমি সব দলাগুলো পাকিয়েও নিলাম। তারপরে একটা বাটিতে আমি দুটো ডিম ফেটিয়ে নিয়েছিলাম একটু নুন দিয়ে। তার সাথে আমার এদিকটাতে বিস্কুটের গুঁড়াও করা হয়ে গেছিলো। এই তো এখানে আমি মেরি বিস্কুট নেইনি, এখানে নিয়েছি নোনতা বিস্কুট। এই সব কিছু এই তো মোটামুটি আমার এদিকটাতে সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমি বিস্কুটের প্রথমে আলু আর মাংসের পুরটা প্রথমে ডিমের গোলা, তারপর বিস্কুটের গুঁড়া মিশিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক এক করে সবগুলোই আমি দিয়ে দিলাম এদিকটাতে। এখন সুন্দরভাবে লাল লাল করে আমি সবগুলো ভেজে নেব। এই তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। তো আমাদের তো বেশ লেগেছে খেতে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।